আসসালামু আলাইকুম, স্টুডেন্টকে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখছি কিভাবে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের সাব ক্যাটাগরিগুলো ডিলিট করতে পারি। তো আজকে দেখব আমরা কিভাবে আমরা পোস্ট অ্যাড করব। আজকে থেকে আমাদের অর্থাৎ আজকে যে পর্বটা হবে বা এখন থেকে যে পর্বটা হবে এই পর্বটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা একটি ব্লগ ওয়েবসাইটের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা পোস্ট ওইটা অ্যাড করা শিখব। গুরুত্বপূর্ণ উপাদান বলতে গেলে সব কিছুই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিন্তু আমাদের পোস্টটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি ব্লগ ওয়েবসাইটের মধ্যে বেশিরভাগই কী করা হয়, পোস্ট করার জন্যই তৈরি করা হয়। তো আজকে আমরা এটাই দেখব। তো এটা করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এখানে এই সাব ক্যাটাগরি যেরকম অ্যাড করছি ক্লিক করার পরে অ্যাড সাব ক্যাটাগরি, অল সাব ক্যাটাগরি, এরকম আমাদের দুইটা মেনু দেখাইছে। ঠিক একই রকমভাবে আমরা এখানে একটা পোস্ট রাখবো, যেখানে আমরা ক্লিক করব, সেখানে আমাদেরকে দেখাবে কি অ্যাড পোস্ট এবং অল পোস্ট। তো এটা করার জন্য প্রথমে আমি কি করতে হবে, আমাকে এটা হচ্ছে আমাদের কি ন্যাব মেনু, ঠিক আছে? এই ন্যাব মেনুতে চলে যেতে হবে। তো এটা আবার আছে আমাদের কোথায়, এটা আছে আমাদের কমন কোড যে আমরা নিয়েছিলাম ওখানে, ঠিক আছে? তো আমরা কমন কোড আছে কোথায় দেখেন, কমন কোড আমরা রাখছি কোথায়, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। এই যে ড্যাশবোর্ড লেআউটের মধ্যে এখানে রাখছি লেআউট ডট ব্লেড ডট পিএসপিতে। তো দেখেন এখানে আমাদের মূলত কি করতে হবে, এইরকম একটা স্লাইডার তৈরি করতে হবে, যেখানে আমরা ক্লিক করলে আমাদেরকে অল পোস্ট এবং অ্যাড পোস্ট দেখাবে। ওকে, তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা আগে যেরকম আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি ঠিক সেম কাজটাই করতে পারি। তো দেখেন আমি যদি এই এলআইটাকে কপি করি, আমরা একটু জায়গা নিয়ে নিই। ওকে, আমি যদি এটারে ডুপ্লিকেট করি, কপি, সরি, এটা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এখানে আমি যদি এখন আউটপুটে যাই, তাহলে দেখেন রিলোড দিলাম, তাহলে আমাদের এখানে এই যে ক্যাটাগরি দুটো হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, আমরা এটাকে ডুপ্লিকেট করব না, আমরা যেটা করছি এটা ক্যাটাগরি হয়ে গেছে, আমরা কোনো সাব ক্যাটাগরিকে ডুপ্লিকেট করব। এখন যে কাটি দিছি, ঠিক আছে, আমরা এই সাব ক্যাটাগরিটাকে ডুপ্লিকেট করবো। তাহলে আমরা চলে আসবো এখানে, এটাই তো মনে হয় সাব ক্যাটাগরি, দেখি হ্যাঁ এই যে সাব ক্যাটাগরি, ঠিক আছে? তো আমরা এখানে আসবো, এটারে ডুপ্লিকেট করবো, ঠিক আছে? ওকে, ডুপ্লিকেট করলাম, দেখেন এখানে সাব ক্যাটাগরিটা এখন দুইবার হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন আমরা সাব ক্যাটাগরি ক্লিক করলে দুটোটাই খুলে যাচ্ছে। তাহলে আমরা আগে এগুলোর নামটা পাল্টাই নিই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই সাব ক্যাটাগরিটা। ওকে, তো আমরা এখানে কি করব, প্রথমত আমরা এখানে লিখব অ্যাড পোস্ট, ঠিক আছে? এরপরে এখানে দিব আমরা কি অল পোস্ট, অল পোস্ট। ওকে, ঠিক আছে। তাহলে এখন আর আমাদের হচ্ছে সাব ক্যাটাগরি, এখানে দিব আমরা কি পোস্ট, ঠিক আছে? ওকে, না এটা বড় করে দিই। দেখেন এখন আমাদের এখানে চলে আসছে এই যে পোস্টে ক্লিক করলে অ্যাড পোস্ট, অল পোস্ট, কিন্তু আমরা এখানে পোস্টে ক্লিক করলে সাব ক্যাটাগরি খুলে যাচ্ছে, আবার পোস্টও খুলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এখানে আমাদের আইডির কারণ। আমরা এখানে দেখেন, এখানে ডি মেনু 3, আমরা এটা করে দিব কত 4, ঠিক আছে? একই সাথে আমরা এখানে একটা আইডি আছে, দেখেন এটা হচ্ছে একটা ডাটাবেস টার্গেট, এই টার্গেটের একটা আইডি, অর্থাৎ যেহেতু হ্যাশ আছে একটা আইডি, তাহলে আমরা এখানেও একটা আইডিটা খুঁজে বের করে, এই যে ডিডি মেনু 3, আমরা এটাকে করে দিব কত 4, ঠিক আছে? আমি একটু ছোট করলে আপনারা ভালো করে দেখতে পারবেন। এই যে এভাবে দেখেন, এই যে ডিডি মেনু 4। আবার আরেক কোথাও আছে কিনা দেখেন, ডিডি মেনু এখানে আছে কোথাও, এখানে আরেকটা জায়গায় থাকার কথা। আচ্ছা, আমরা এটাকে আগে রিলোড দিয়ে একবার দেখে নিই, ঠিক আছে? এই যে হয়ে গেছে, একটা আইডি পাল্টাতে হয়ে গেছে, দেখেন এখন সাব ক্যাটাগরিতে ক্লিক করছি, সাব ক্যাটাগরি খুলছে, যখন আমি পোস্টে ক্লিক করতেছি শুধু অ্যাড পোস্টেই খুলতেছে। আবার যদি আমি দেখেন, আমি যদি পোস্টে ক্লিক করি, পোস্টে খুলতেছে, ঠিক আছে? ওকে, তো এখানে একটা সমস্যা হচ্ছে বোধহয়, তাহলে আমি যদি লোড করি, এখানে অর্থটাও খুলে যাচ্ছে, এই অর্থের সাথে, অর্থাৎ আমাদের এখানে আমরা ফোর না দিয়ে, অর্থাৎ ফোর তো এখানে নিচেও একটা আইডি 4 আছে, ঠিক আছে? যার কারণে প্রবলেমটা হচ্ছে।
এখানে নিচেও একটা আইডি 4 আছে, 3 আছে, এই যে 4 আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা 4 না দিয়ে আমরা এটা দিয়ে দিই 5। আমাদের এটা কই, এই যে পোস্টে আসছি, এটার আমরা 5 করে দিই, ঠিক আছে। তাহলে আর আমাদের অন্য কোনো আইডির সাথে এটা মিলবে না। এগুলো মূলত আইডির মাধ্যমে একটা থেকে আরেকটাকে আলাদা করে, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা আসি ক্লিক করি, পোস্টে ক্লিক করি, দেখেন এই পোস্টে শুধু খুলছে, আর কোনোটা খুলে নেয়, ঠিক আছে। এতক্ষণ আমাদের এই অর্থ জিনিসটা খুলে যাচ্ছিল, ঠিক আছে। ওকে, এরপর দেখেন এই অর্থের সাথে আবার এটার সাথে মিল আছে, যার কারণে এই অর্থ খোলার সাথে সাথে আমাদের এই সাব ক্যাটাগরিটা খুলে যাচ্ছে। তাহলে আমরা সাব ক্যাটাগরিটাকে একটা কাজ করে আসি, সাব ক্যাটাগরিটাকেও আমরা একটু ঠিক করে আসি। এটাকে আমরা দিয়ে দিতে পারি, যেহেতু এখানে 5 দিচ্ছি, এখানে 6 দিই, তাহলে 6 কোথাও পাবো না আমরা, ঠিক আছে। অর্থাৎ 6 আমাদের নিচে আর কোথাও ডিক্লেয়ার করা হয় নাই। দেখেন এখন যদি আমি দিই, ওকে, আমি যদি সাব ক্যাটাগরিতে ক্লিক করি, সাব ক্যাটাগরি খুলছে, অর্থ ক্লিক করছে শুধু অর্থে খুলছে, পোস্টে ক্লিক করছে শুধু পোস্টে খুলছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি জাস্ট আইডিটা দিবেন। মনে করেন আপনি যদি এই আইডি 6 এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে এটার সাথে সম্পর্ক হচ্ছে কার, এটার। কিন্তু এভাবে এই একটা এলআই, তো যখন যদি আপনি আবার এই এলআইটা, এই এলআই আইডিও যদি এখানে কত করে দেন, 3 করে দেন, এটার যেরকম এলআই হচ্ছে কত, 6 ধরেন, এটার এলআই, সরি, এটার ডাটাবেস টার্গেটের আইডি হচ্ছে কত, 6। এখন আপনি যদি কোনো কারণে অন্য একটার মধ্যে আসেন, আসে যদি এখানেও যদি ডাটাবেস টার্গেটের এই আইডিটা যদি কত করে দেন, 6 করে দেন, তাহলে এটার সাথে আর এটার সাথে কি হয়ে যাবে, মিক্সের হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলোকে আলাদা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে আইডিটা দিবেন, এই আইডিটা অন্য কোথাও দিতে পারবেন না, এখানে আবার দিতে পারবেন না, ঠিক আছে। এখানে দিবেন আলাদা আইডি, আবার এটারও ডাটাবেস টার্গেটে দিবেন আলাদা আইডি, ঠিক আছে। আর এখানে যে ডাটাবেস টার্গেট হবে এই এলআইয়ের ভিতরে, এই এলআইয়ের ভিতরে এখানে যে ডাটাবেস টার্গেট হবে, ঠিক এই মেনুটার এখানে আইডিটাও, ডাটাবেস টার্গেটের আইডিটাও সেম হবে, ঠিক আছে। অর্থাৎ এই আইডিটা আর এখানে যেটা খুলবে, আমরা তো জানি যে যখন আমরা এখানে ক্লিক করব, এই পোস্টে যখন ক্লিক করব, তখন আমাদের এই দুইটা এলআই কি হয়, স্লাইড হয়ে নিচে আসে। তো এটার জন্য আমরা মূলত কি করি, এই ডি মেনু 5 এই জিনিসটা দিই এখানে, আর টার্গেট, এখানে টার্গেটটাও আইডিটাও সেম দিই, যার কারণে আমরা যখন এখানে ক্লিক করি তখন আমাদের এই দুইটা নিচে স্লাইড করে খুলে যায়, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আরও একবার আপনাদেরকে বলে দিই, দেখেন এখানের, এখানে ডিডি মেনু হচ্ছে 6। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যদি স্লাইড করে খুলতে হয়, তাহলে আমরা এখানে যে আইডি দিব, সেম আইডিটা আমরা কি কোথায় দিব, এখানেও দিব, ঠিক আছে। আর দ্বিতীয় কাজ হচ্ছে, আমি এটাকে যদি একটু মিনিমাইজ করি, দেখেন এটার ভিতরে আইডি কত, এটার ভিতরের এই আইডি হচ্ছে 6, এটার ভিতরের আইডি হয়েছে কত, 5, ঠিক আছে। আপনি যদি এটার ভিতরের আইডি যদি, অর্থাৎ ডাটাবেস টার্গেটের আইডিটা যদি 6 দেন, আবার এই এলআইয়ের ভিতরে যদি ডাটাবেস টার্গেট যদি 6 দিয়ে দেন, তাহলে কিন্তু এটা খুললে এটাও খুলে যাবে, ঠিক আছে। তার মানে আমাদেরকে আলাদা দিতে হবে, এটার ডাটাবেস টার্গেটের যদি কত দিই, 6 দিই, আর এটা দিতে হবে কত, 7 বা 8, এভাবে, যা অর্থাৎ মিল যাতে না থাকে, অর্থাৎ আইডিটা যাতে মিল না থাকে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা আসি, দেখেন আমাদের পারফেক্টলি কাজ করতেছে। আমরা পোস্টে আসছি, পোস্টে আমরা অ্যাড পোস্টে আসি, দেখেন এখানে অ্যাড পোস্ট করি, এই যে আমরা এখানে আছি অ্যাড পোস্ট, এখানে যে রাউটগুলো আছে, আমরা একটা কাজ করি, আমরা এই রাউটগুলো কি করে দিই, ডিলিট করে দিই। অর্থাৎ আমাদের কিন্তু এই রাউটগুলো লাগবে না, ঠিক আছে। এই রাউটগুলো আমাদের কপি করার কারণে ওই সাব ক্যাটাগরি থেকে আসছে, ঠিক আছে। তাহলে আমরা রাউট বাদ দিয়ে দিলাম, ওকে। তাহলে আমাদের পোস্ট আসছে, পোস্ট, ঠিক আছে। এখন আমরা কি করব, অ্যাড পোস্টে ক্লিক করলে আমরা এখানে একটা কি দেখতে চাই, একটা ফর্ম দেখতে চাই। তো এটা করার জন্য আমরা প্রথমে আগে যে ফর্মটা দেখবো, ওটার জন্য একটা ব্লেড ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা ব্লেড ফাইল তৈরি করে নিই। আমরা ড্যাশবোর্ডের ভিতরে ব্লেড ফাইল তৈরি করব, এই যে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা দিব কি, অ্যাড পোস্ট, আচ্ছা এটা আমরা এভাবে না দিই, এভাবে দিই, পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে। সরি, ব্লেড বানানো হয় না, বিএলএ বি এ, ব্লেড। ওকে, পারফেক্ট। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, প্রথমে আমরা আমাদের যে কমন কোডটা আছে ওটাকে এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করার জন্য আমরা কি করব, আমরা অল পোস্ট থেকে এখানে আসি, এই এক্সটেন্ড কোডটা নিয়ে যাব, ঠিক আছে। এটা আমাদের কমন কোড।
ওটা হবে আমাদের কত, অ্যাড পোস্টে, ঠিক আছে। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে সেকশনটা, তো অ্যাট দ্য রেট সেকশন, এখানে আমাদের দিতে হবে আবার অ্যাট দ্য রেট ইন্ট সেকশন, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে হবে কি কন্টেন্ট। ওকে, দেখেন আমরা যে এখানে ফর্মটা দিব, আমরা যে এখানে ফর্মটা তৈরি করব, এই ফর্মটা আমাদের কি কিভাবে নির্বাচন করব আমরা, অর্থাৎ এই ফর্মটা আমরা কিভাবে নির্বাচন করতে পারি। তো এই ফর্মটা নির্বাচন করার জন্য আমাদেরকে আগে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ আমরা যখন পোস্টটা অ্যাড করব, তো আমাদের পোস্টে কি কি জিনিস অ্যাড করতে হবে এটা দেখার, এটা তৈরি করার জন্য বা কি কি জিনিস অ্যাড করব এটা বোঝার জন্য আমাদেরকে ফ্রন্ট এন্ডটা বুঝতে হবে, ঠিক আছে। মূলত আমরা ফ্রন্ট এন্ড দেখে কি করতে হবে, ব্যাক এন্ড রেডি করতে হবে। তো দেখেন এখন আমরা যদি ফ্রন্ট এন্ড না দেখে যদি ব্যাক এন্ড রেডি করতে যাই, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আমাদের কি কি জিনিস প্রয়োজন বা কি কি জিনিস প্রয়োজন নাই। তাহলে চলেন আমরা আগে আমাদের ফ্রন্ট এন্ডটা রেডি করি, ফ্রন্ট এন্ডটা দেখে আসি যে আমাদের কি কি লাগবে আর কি কি লাগবে না, ঠিক আছে। ওকে, তো আমরা যদি ফ্রন্ট এন্ডে চলে যাই, আমাদের ফ্রন্টটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের কেটিন, এই কেটিন ব্লক, দেখেন এখানে আছে। দেখেন আমি যদি index.html এ যাই, ওকে, দেখেন আমি যখন পোস্ট অ্যাড করব, পোস্টটা হচ্ছে আমাদের এই পোস্টটা, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত আমাদের পোস্ট, আর এখানে যেগুলো আছে এগুলো কি আমাদের এক একটা পোস্ট, ঠিক আছে। তো দেখেন যখন আমি একটা পোস্ট অ্যাড করব তখন আমার কি কি লাগবে, আমার লাগবে কি, এখানে একটা আছে কি লাইফ স্টাইল, তার মানে আমাকে এখানে লাইফ স্টাইল একটা দিতে হবে। আর এই লাইফ স্টাইলটা কি, এটা হচ্ছে আমাদের ক্যাটেগরি। এই দেখেন আমি যদি এখানে আসি, সরি, দেখেন আমি যদি এখানে আসি, এখানে কোথাও এই যে লাইফ স্টাইল, তার মানে এই পোস্টটা আছে কার কার আন্ডারে, এই লাইফ স্টাইলের আন্ডারে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, তার মানে ক্যাটাগরির আন্ডারে আছে। তার মানে আমি পোস্টটা যখন অ্যাড করব তখন আমাকে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসি ইমেজ, তার মানে আমাকে একটা ইমেজ লাগবে। তাহলে আমরা কি কি নির্ণয় করলাম, একটা ক্যাটাগরি লাগবে, একটা ইমেজ লাগবে। তার মানে আমরা দুটো ফিল্ড নিতেছি এখন, ক্যাটাগরি এবং ইমেজ। এরপরে আসি কি লাগবে, এরপরে আসে আমাদের যে পোস্টটা করতেছে তার নাম এবং তার ইমেজ। তার মানে এই পোস্টটাকে আমরা কার আন্ডারে রাখতে হবে, যে পোস্ট করতেছে তার আন্ডারে রাখতে হবে। তার মানে আমরা আরেকটা ফিল্ড নিতে হবে কি, যে পোস্ট করতেছে সে, তার মানে অথেন্টিকেট ইউজার বা অর্থ ইউজার, ঠিক আছে। আমরা এখানে অথেন্টিকেট ইউজার বলতে বোঝাই যে এখন লগ ইন করা আছে এবং যে পোস্ট করতেছে। আমাদের এখানে যারা লগ ইন করায়, লগ ইন করার পর পোস্ট করে তাদেরকে আমরা বলি কি অথেন্টিকেট ইউজার, ঠিক আছে। তো একজন পোস্টকারী তখনই পোস্ট করতে পারবে যখন সে অথেন্টিকেট ইউজার হবে বা লগ ইন করা ইউজার হবে। দেখেন আপনি যদি ফেসবুকে যান তখন আপনাকে কিন্তু আগে লগ ইন করতে হয়, এরপর আপনি পোস্ট দেখেন, এরপরে যে আপনি কি করেন, পোস্ট করতে পারেন, ঠিক আছে। তো এখন এখানেও আমাদের সেম একই কাজ। এখানে আমরা কি করব, সে লগ ইন করবে, তারপরে সে কি করতে পারবে, পোস্ট করতে পারবে। এর আগে কিন্তু সে পোস্ট করতে পারবে না। এবং কি আমরা এটা লগ ইন করা এগুলো হচ্ছে আপনাদের রুল অ্যান্ড পারমিশনের কাজ। যখন আমরা রুল অ্যান্ড পারমিশনের কাজ করব তখন আপনারা সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা এটা বুঝে নিচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে আমাদেরকে একটা লাইফস্টাইল ফিল্ড নিতে হবে লাইফস্টাইলের জন্য, যেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। আমাদের একটা পোস্টের জন্য একটা ইমেজ লাগবে। এরপর যে পোস্টটা করতেছে তার সাথে আমাদের একটা লিঙ্ক লাগবে, বা যে পোস্ট করতেছে তার একটা যে পোস্ট করতেছে তার আন্ডারে যাতে পোস্টটা থাকে ওটার জন্য একটা কলাম নিতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে যাই টাইম। টাইমটা আমরা যখন পোস্ট করব তখন অটোমেটিক টাইম স্ট্যাম্পস থেকে নিয়ে নেবে, এটার জন্য আমাদের কলাম প্রয়োজন নেই। তাহলে আমরা কটা কলাম নিতেছি, একটা দুইটা তিনটে, ঠিক আছে। ওকে, এরপরে আসি আমাদের কি এখানে টাইটেল, দেখুন পোস্টের একটা টাইটেল, তাহলে টাইটেলের জন্য আমরা কি নিব, একটা কলাম নিব বা একটা কলাম নিব ডাটাবেজে। আর ফর্মের মধ্যে কি নিব, একটা ইনপুট টাইপ নিব টেক্সটে, ঠিক আছে। তাহলে আমরা এখন কয়টা পাইছি, সাইটটা। এরপরে হচ্ছে এটা হচ্ছে টাইটেল, এই যে আনহেয়ার্ড ওয়াইজ, এটা হচ্ছে কি পোস্টের টাইটেল। এরপরে আসে আমাদের কি এটা হচ্ছে আমাদের কন্টেন্ট বা ডিটেলস, অর্থাৎ পোস্টের যে ডিটেলস থাকে ওটা হচ্ছে আমাদের কন্টেন্ট বা ডিটেলস, ঠিক আছে। তার মানে এখন আমরা কি করতেছি, এখন আমরা কয়টা পাইছি দেখেন, লাইফ স্টাইলের জন্য একটা,
ইমেজের জন্য একটা, কি পোস্টটা করছে তার জন্য একটা, টাইটেলের জন্য একটা, এরপর হচ্ছে আমাদের কন্টেন্টের জন্য একটা। তাহলে আমরা 4 টা ফিল্ড পাইছি। তার মানে আমরা একটা পোস্ট করতে হলে আমাদের কয়টা ফিল্ড লাগবে? 4 টা ফিল্ড, ঠিক আছে? ওকে। আর কি দেওয়া যায়? দেখেন আর কি, কি দেওয়া যায়? আর দেওয়া যায় কি? আমরা এই পোস্টটা করছি তো কার আন্ডারে? ক্যাটাগরি লাইফস্টাইলের আন্ডারে, এবং কোন সাব ক্যাটাগরির আন্ডারে করতেছি এটার জন্য আমাদের কি লাগবে? একটা ফিল্ড লাগবে। তাহলে ফিল্ড হচ্ছে কটা? 5টা। ওকে, 5টা 6টা। যেমন দেখেন, একটা, দুইটা, ইমেজের জন্য একটা, দুইটা, তিনটে, চারটে, 5টা। কোন ক্যাটাগরি আন্ডারে করবো? এটা একটা 6টা। ওকে, তাহলে আর কি লাগতেছে? আর লাগতেছে দেখেন, এখানে যে আমরা পোস্টগুলো দেখি এগুলো কিন্তু আপনি মনে করেন এখানে 1000 পোস্ট আছে, তাহলে কি আপনি এখানে 1000টা পোস্ট দেখাবেন? না, ওটা স্লাইড করে করে কি আপনি 1000 পোস্টটা দেখাবেন? দেখেন এখানে স্লাইডারটা আছে, স্লাইডারটা এখানে আমি ইন্ডেক্স যদি আবার অন করি, দেখেন না এটা এটাই। দেখেন এখানে আমরা একটা পোস্ট দেখাবো, এখানে পপুলার পোস্টটা দেখাবো। এই দেখেন এখানে আমাদের আছে কি? পপুলার পোস্ট। অর্থাৎ আমরা যেটা সিলেক্ট করব যে এটা পপুলার পোস্ট, সেটা আমাদেরকে কোথায় দেখাবে? এখানে দেখাবে। তার মানে আমরা পপুলার পোস্ট কোনটা এটা নির্ণয় করার জন্য আমাদের একটা কি লাগবে? একটা ফিল্ড লাগবে। তাহলে আমাদের ফিল্ড হয়ে গেছে কটা? 6টা। আরেকটা হচ্ছে আমাদের স্ল্যাগের জন্য, তাহলে ওইটা স্ল্যাগের জন্য একটা, তাহলে হয়ে গেছে কটা? 7টা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটি ফর্মের পোস্ট অ্যাড করার সময় কি কি লাগবে এবং ডাটাবেজে কি কি কলাম নিতে হবে সেটা কিভাবে নির্ণয় করি, ঠিক আছে? তা আমি আরেকবার হাইলাইটস করে দিই। দেখেন যখন আমরা একটা পোস্ট করব তখন আমাদের এই পোস্টের মধ্যে একটা লাইফস্টাইল লাগবে। তার মানে লাইফস্টাইল হচ্ছে ক্যাটাগরি, এই যে লাইফস্টাইল ক্যাটাগরি। তার মানে বুঝতে পারছি লাইফস্টাইলটা ক্যাটাগরি, তার মানে এটার জন্য একটা ফিল্ড লাগবে। ইমেজের জন্য একটা, দুইটা, এরপরে কে করছে তার জন্য একটা, তিনটা, টাইটেলের জন্য একটা, 4টা, এরপরে কন্টেন্টের জন্য একটা, 5টা। এরপরে যাই কোন ক্যাটাগরি সাব ক্যাটাগরির আন্ডারে করতেছে? ক্যাটাগরির সাব ক্যাটাগরি। এটা হচ্ছে হোম হচ্ছে ক্যাটাগরি, আর হোমকে হভার করলে, হোমের উপরে হভার করলে এটা আসে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তাহলে এখানে কয়টা? এখানে সাব ক্যাটাগরিগুলো কি? সাব ক্যাটাগরিগুলো হচ্ছে আমরা এতদিন যেগুলো অ্যাড করছিলাম। তাহলে আমাদের হয়ে গেছে কটা? 6টা, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের পপুলারের জন্য একটা, মানে কোন পোস্টটা আমাদের পপুলার হয়েছে, ঠিক আছে? বেশিরভাগ মানুষ দেখছে, এটা হচ্ছে আমাদের পপুলার পোস্ট। আমরা এই ডাটাবেজে আমরা একটা ফিল্ড রাখবো যেখানে আমরা পপুলার পোস্টটা নির্ণয় করতে পারবো যে হ্যাঁ আমাদের এই পপুলার, এটা হচ্ছে পপুলার পোস্ট, বা আমরা এটাকে পপুলার পোস্টে একবার পপুলার পোস্টে নিতে পারবো, আবার চাইলে পপুলার পোস্ট থেকে সরাই ফেলতে পারবো। তার মানে আমাদের পপুলার পোস্টের জন্য একটা, তাহলে কি হয়েছে? আমাদের ফিল্ড হয়ে গেছে কটা? 7টা, ঠিক আছে? ওকে। তো দেখেন এখন আমরা কি করবো? ফর্মটা রেডি করব, ঠিক আছে? তো আমি ফর্মটা রেডি করে আগে রাখছি। দেখেন এখানে যদি আসি আমরা, আমাদের ফটো এই যে অ্যাড পোস্টের ফর্মটা আমি রেডি করে রাখছি। এই যে এটা দেখেন, আমাদের টাইটেলের জন্য একটা ফিল্ড, ইমেজের জন্য একটা ফিল্ড, এবার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির জন্য একটা ফিল্ড, এবং কন্টেন্টের জন্য একটা ফিল্ড। তাহলে আমাদের কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটে, চারটে, 5টা, 5টা হয়েছে। এখন বলতে পারেন আরও তো 8টা হলে, আরও তো 3টে আছে, তো এই 3টে কোত্থেকে আসবে? এই 3টা আমাদের আসবে, একটা হচ্ছে ইউজার, অথেন্টিকেট ইউজার, আরেকটা হচ্ছে আমরা পপুলার পোস্ট, সেটা আমরা নির্ণয় করে দিব। যখন আমরা পোস্ট সবগুলো দেখব তখন এটা সামনে গেলে বুঝতে পারবেন। তাহলে কয়টা হয়েছে? আমাদের 7টা, ঠিক আছে? 7টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক আছে? ওকে। তো আশা করি বুঝতে পারছেন আমরা এখানে কি করতে চাইতেছি। ওকে, তো চলেন আমরা এখন এই যে কি আছে, এই যে ফর্মটা আছে, এই ফর্মটা এখন আমরা আমাদের ডাটাবেজে আমাদের এখানে অ্যাড করবো। অর্থাৎ আমরা যখন অ্যাড পোস্টে ক্লিক করব তখন আমাদের এই ফর্মটা দেখাবে। তো এটা করার জন্য আমরা কি করব? এটা আপনারা জানেন, আমরা বারবার করছি এগুলা। তো আমরা প্রথমে এটাকে কোথায় বসাই দিই? এখানে ফর্মটা আমরা এখানে বসাই দিই। তো এটা করার জন্য আমরা কোথায় চলে যাব? এটাকে আমরা পিএস করে ওপেন করে নিই। ওপেন করলাম। আমরা কি করব? আমাদের শুধু এই দিক থেকে নিব আমরা, ঠিক আছে? আমি এই ফর্মগুলা আপনাদেরকে দিয়ে দেব, লিঙ্কগুলো আমি দিয়ে দিব, গিটহাবে থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা কি করবো? এটা আমরা কপি করছি কেডিবি, আমরা এখন অল পোস্টে চলে যাব, সরি অ্যাড পোস্টে আসবো, এসে এখানে পেস্ট করি। তাহলে তার মানে আমাদের কি হয়ে গেছে? এখন আমাদের ফর্মটা রেডি। এখন জাস্ট আমরা ফর্মটা ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডের ড্যাশবোর্ডে দেখতে চাই, ঠিক আছে? তো আমি যে এগুলো দিয়ে দিব, এগুলো আপনারা আশা করি ফ্রন্ট এন্ডের কাজ জানেন, ঠিক আছে? তারপর আমি যখন কাজ করব তখন আপনাদেরকে আবার এটা একবার বুঝাই দিব, ঠিক আছে?
তো আমরা চলে যাই, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আসবো, এসে আমরা যখন অ্যাড পোস্টে ক্লিক করব তখন আমাদের কি এখন যে আমরা ব্লেড ফাইলটা রেডি করছি এটা দেখাবে। তার তো দেখানোর জন্য আমরা প্রথমে এখানে আসি, রাউট তৈরি করতে হবে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখানে যে রাউটগুলো তৈরি করছি এগুলো কিন্তু গ্রুপ করি নাই, ঠিক আছে। আমি এভাবে দেখাচ্ছি, এগুলো আমি গ্রুপ করি নাই, কিন্তু আমি নেক্সট টাইম আবার কি করব, যখন ফ্রন্ট এন্ডের কাজ করব তখন আপনাদেরকে গ্রুপ কিভাবে করতে হয় রাউটের সেটা একদম বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাই দিব, ঠিক আছে। তো আপাতত আমরা কি করি, এখন যে কাজগুলো করতেছি সবগুলোই আমরা কি করতেছি, গ্রুপ ছাড়া করতেছি, ঠিক আছে। গ্রুপ করলে আমাদের একটা সুবিধা কি, আমাদের এখানে কোড অনেক কমে যায়, বারবার আমরা একই কোড লিখতে হয় না। তো এটা আমরা যখন ফ্রন্ট এন্ডে কাজ করব তখন আপনাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখন যেভাবে করতেছি আপাতত আমরা এইভাবেই করি। তাহলে আমরা এখানে রাউট তৈরি করব। তো রাউটটা মূলত কি হবে, গেট রাউট হবে। কারণ আমরা দেখেন কেন গেট রাউট হবে এটা আপনারা জানান ভালো করে, আমরা অ্যাড পোস্টে ক্লিক করলে আমরা একটা পেজ দেখতে চাই, ঠিক আছে, ইউআরএল পরিবর্তনের মাধ্যমে। যখন আমরা অ্যাড পোস্টে ক্লিক করব এখানে ইউআরএলটা পরিবর্তন হবে আর একটা অন্য একটা পেজ আমরা দেখব, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি করব, গেট মেথড ইউজ করব। তো আমরা এখানে ইউআরএল এর নাম দেব, ইউআরএল নামটা কি দিতে পারি, ইউআরএল নামটা দিব আমরা কি, পোস্ট অ্যাড পোস্ট, ঠিক আছে, অ্যাড পোস্ট, ওকে, অ্যাড পোস্ট। এরপরে হচ্ছে আমাদের এখানে কি হবে, এটা ফাংশন হবে, আমরা এখানে অ্যাড পোস্ট আমরা একটা ফাংশন দিয়ে দিলাম। এরপর হবে এটা, এরপরে হচ্ছে নেম, ওকে। আমাদের নেমটা কি দিব, আমরা নেমটা আমরা বেশিরভাগ সময় কি দিচ্ছি, এটা আমরা ইউআরএল এ দিই, সেটা আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে। আপনি চাইলে ইউআরএল এখন হাজারবার পরিবর্তন করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইউআরএল পরিবর্তন করলে আপনি, যেহেতু আমরা নেম ইউজ করছি, আমরা নেমটা ইউজ করলে ইউআরএল পরিবর্তন করবো আর কোনো সমস্যা হয় না। আপনি আপনার মতো করে এই ইউআরএলটা পরিবর্তন করতে পারেন। আমাদেরকে কিন্তু এখানে যে ইউআরএলটা দেখায় এটা কিন্তু মূলত এটা দেখায়, ঠিক আছে, এটা না, এটা হচ্ছে নাম। আমরা এই নামটা কোথায় ইউজ করি, আমরা নামটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজ করি। তাহলে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব কোথায়, অ্যাড অল পোস্ট, কোথায় চলে যাব আমরা, আমরা চলে যাব লেআউটে, কারণ আমাদের এটা আছে কোথায়, লেআউটে। আমরা লেআউটে যাব, অ্যাড পোস্ট করি, এই যে অ্যাড পোস্ট, আমরা এখানে রাউট দিয়ে দিব, রাউট, ওকে। তার মানে আমরা এখন কি করছি, রাউটে দিয়ে দিছি। এখন আমাদের কাজ কি, আমাদের এই ফাংশনটা কি করা, তৈরি করা। তাহলে আমাদের সাব ক্যাটাগরি কন্ট্রোলার, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে সাব ক্যাটাগরি কন্ট্রোলারের কাজগুলো করব না, আমরা যেহেতু পোস্ট অ্যাড করতেছি আমরা পোস্ট নামক কন্ট্রোলার অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা পোস্ট কন্ট্রোলার তৈরি করি। দেখেন আমরা যখন ক্যাটাগরি অ্যাড করছি তখন ব্যাক এন্ডে, এটা আমাদের ব্যাক এন্ড না দিয়ে আমরা দেওয়া হচ্ছিল কি, আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার দেওয়া হচ্ছিল, এরপরে এটা দেওয়া হচ্ছিল সাব ক্যাটাগরি, এটা আমরা ঠিক করে দিয়েছি। এখন আমরা যেটা করতেছি এটা কিন্তু সাব ক্যাটাগরিতে করব না, আমরা করবো এটা অ্যাড পোস্ট নামক একটা কন্ট্রোলারে, ঠিক আছে। তো আমরা আগে কন্ট্রোলারটা তৈরি করে নিই। তাহলে আমরা দেব পিএইচপি আর্টিসান, সরি আর্টিসান কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার, ঠিক আছে। তো এখানে নামটা আপনারা যখন দিবেন তখন অবশ্যই বুঝে শুনে দিবেন। এখানে পি দিবেন বড় হাতের, প্রথম অক্ষর দিবেন বড় হাতের, এবং অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর দিবেন বড় হাতের। যেমন পোস্ট একটা ওয়ার্ড, কন্ট্রোলার একটা ওয়ার্ড, এই জন্য আমি পি দিছি বড় হাতের এবং সিও দিছি বড় হাতের, ঠিক আছে। ওকে, আমি এন্টার দিলাম, সাকসেসফুলি ক্রিয়েট। ওকে, তাহলে আমি এখানে কি করব, আমি সাব ক্যাটাগরি কন্ট্রোলার বাদে কি দিব, পোস্ট কন্ট্রোলার, ওকে, পোস্ট কন্ডিশন চলে আসে, সরি কন্ট্রোলার, ঠিক আছে, পোস্ট কন্ট্রোলার। ওকে, দেখেন এই পোস্ট কন্ট্রোলার আমি এখানে লিখছি, এখানেও কিন্তু আমাদের পোস্ট কন্ট্রোলারটা কি হয়েছে, এখানে অলরেডি ইনক্লুড হয়ে গেছে। আপনি যখন এখানে কন্ট্রোলার ইউজ করবেন সেই কন্ট্রোলারটা কিন্তু অবশ্যই এখানে আপনাকে ইউজ করে নেম স্পেসটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, এটা হবে না। ওকে, দেখেন আমি এটা ইউজ করছি, সাথে সাথে এটা এখানে চলে আসছে। আমার এখানে চলে আসছে, এখানে আমি ইম্পোর্টও করতে হয় না, কারণ কি আমি কিছু এক্সটেনশন ইউজ করতেছি, যার কারণে আমি এখানে যা লিখতেছি, এখানে যদি কোনো কিছু লিখি এটার পাথ অটোমেটিক কি হইতেছে, এখানে চলে আসতেছে, ঠিক আছে। ওকে, আপনাদের যদি চলে না আসে আপনারা ট্রাই করবেন
এক্সটেনশনগুলো ইউজ করার জন্য আমি প্রথম কোনো একটা ভিডিওতে এক্সটেনশনগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কোন কোন এক্সটেনশনগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে এই অ্যাড পোস্টটা আমরা কোথায় এই অ্যাড পোস্ট আমরা কোথায় কোথায় তৈরি করব? অ্যাড পোস্ট নামক মেথডটা আমরা কোথায় তৈরি করব? পোস্ট কন্ট্রোলারের ভিতরে, ঠিক আছে? এখন কি সাব ক্যাটাগরি কন্ট্রোলারে করব? না, আমরা এখানে যে কন্ট্রোলার দিয়েছি এই কন্ট্রোলারে তৈরি করতে হবে। আমরা এখানে চলে আসলাম, আসার পরে এখন পোস্ট কন্ট্রোলারে আসলাম, পাবলিক ফাংশন আমাদের হবে এখানে কি হবে? এখানে হবে আমাদের অ্যাড পোস্ট, ঠিক আছে? ওকে, আমরা এখন এখানে কি করব? এখানে রিটার্ন করব একটা ভিউ ফাইল, যেটা আমাদের আছে কোথায়? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ডট ড্যাশবোর্ড ডট কি, এটার নাম কি দিয়েছি আমরা? অ্যাড অ্যাড পোস্ট, ঠিক আছে? অ্যাড পোস্ট, পারফেক্ট। ওকে, তো দেখেন এখন যদি আমি যদি আসি এখানে আউটপুটে যদি আসি এখানে একটা রিলোড দিই। ওকে, এখন আমি পোস্টে আসছি, অ্যাড পোস্টে আসলাম, দেখেন এই আমাদের এই ফর্মটা অলরেডি চলে আসছে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ফর্ম যখন রেডি করছে এটাকে প্রথমত ভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে? তো ভ্যালিডেশন করার আগে আমাদের কি করতে হবে? এখানে সাবমিটে ক্লিক করলে তো আমরা এর ভ্যালিডেশন চেক করব, ঠিক আছে? তো এইটা করার জন্য আমাদেরকে প্রথমত আর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের এখানে ভ্যালিডেশনটা দেখাবে, ঠিক আছে? তো আজকে আর আমরা এই সাবমিটের কাজটা করব না, আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করব? এই সাবমিটের কাজটা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় বা কোথাও যদি কোনো বোঝার কমতি থাকে অবশ্যই কমেন্ট করবেন, বা আপনার যদি ভিডিও ভালো লাগে তাও কমেন্ট করবেন। আপনারা যখন কমেন্ট করবেন তখন আমি ভিডিও করতে আমার কাছে আরও ভালো লাগবে, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকবে আজকে। আল্লাহ হাফেজ।